আসসালামু আলাইকুম। আমরা আজকে ওয়ার্ডের প্রজেক্টটা দেখব। এক্সেল তো গতকালকে দিলাম না? তো ওয়ার্ডের প্রজেক্টটা দেখেন, একেবারে সহজ, কঠিন কিছু না। বাট যারা নতুন তাদের জন্য তো অবশ্য প্র্যাকটিসের ব্যাপার আছে, তাই না? সেজন্য এই জিনিসটা আমি দিছি। কি করবেন, এখানে যদি আমরা ওপেন করি, আমরা দুইটা ফাইল আছে, একটা ক্লাস ওয়ান, একটা হলো পিডিএফ আর একটা হলো নর্মাল। হ্যাঁ, তো আমরা নর্মাল যেটা আছে সেটাই যদি ওপেন করি অথবা পিডিএফটা যদি ওপেন করি, একটা করলেই হলো। ধরুন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমার যে প্রজেক্ট ছিল যে ক্লাস ওয়ান ইউজ 10 প্যারাগ্রাফ ইচ ফাইল। হ্যাঁ, আপনারা সবাই সহজে বুঝছেন এবং ইজি, কাজটা একদম সহজ। আপনারা করছেন সেই জন্য থ্যাংক ইউ। যারা করেন নাই তারা দেখেন কিভাবে করবেন। হ্যাঁ, সর্বপ্রথম ক্রিয়েট 5 ওয়ার্ড ফাইলস উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, ওকে ফাইন। আমি প্রথম 5টা ওয়ার্ড ফাইল, অর্থাৎ সর্বপ্রথম একটা ফোল্ডার থাকবে। ধরুন আপনার অফিসের একটা ফোল্ডার, সেই অফিসের ফোল্ডারের ভিতরে বিভিন্ন ধরনের কোম্পানির নাম, হ্যাঁ, নামে ধরেন 5টা ফোল্ডার থাকবে। ঠিক আছে, তারপরে সেই প্রতি ফোল্ডারে 5টা করে ফাইল জমা হবে। এটাই, এই কাজটা যদি আমি এখন করি, আমি একবারে ইজি ওয়েতে দেখাচ্ছি। হ্যাঁ, জটিল ওয়েতে যাচ্ছি না। আমরা রাইট ক্লিক করব। ওকে, ধরেন রাইট, আমি ধরেন এইখানে যদি না করি তাহলে আরেকটা জায়গায় করতে পারি। কিবোর্ড থেকে উইন্ডো ই চাপ দিবেন। উইন্ডো ই এক্সপ্লোরার ওপেন হবে আপনার ফাইল ফোল্ডারের জায়গা। কিবোর্ড থেকে উইন্ডো ই। ওকে, এখন ডেস্কটপে রাখতে পারেন। ধরেন আমি রাখবো কোথায়, আমি রাখবো ডেস্কটপে, রাখবো না, আমি আমার ফোল্ডারগুলি রাখতে চাই সাপোজ এখানে, ধরেন ধরেন ডেস্কটপে রাখতে পারি, অথবা ডকুমেন্ট, অথবা দিস পিসিতে যেতে পারেন। দিস পিসিতে দেখেন এখানে অনেক ডকুমেন্ট আছে, তাই না? তো আপনি কোথায় রাখতে চান সেটা হলো প্রশ্ন। পিকচারে রাখতে পারেন, মিউজিকে রাখতে পারেন, ডকুমেন্টসে রাখতে পারেন, ডাউনলোডে রাখতে পারেন, আপনার ব্যাপার, টোটালি ডিপেন্ড করে আপনার ব্যাপার। ডেস্কটপে করলে তো আমরা সরাসরি ডেস্কটপে রাখতে পারি, তাই না? তো আমরা এখন ধরেন ডকুমেন্টসে ক্লিক করলাম, এখানে ডকুমেন্টসে অনেক ফাইল আছে। এখানে আমি রাখতে পারি ধরেন, আমরা ডকুমেন্টসে না, আচ্ছা ডেস্কটপে রাখি, ঠিক আছে, আমরা ডেস্কটপে রাখবো, কোনো সমস্যা নাই, কেটে দিই, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। আমি ডেস্কটপে ক্লিক করলাম, একটা ফোল্ডার বানালাম, জিসিজেড নামে একটা ফোল্ডার বানালাম। তারপরে আপনারা কি করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এই দেখেন, এই যে এটাতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে, সিএমডি। তারপরে এখানে আমরা কোথায় আছি, জিসিজেড ফোল্ডারের ভিতরে আছি, লিখবেন এমডি। হুম, এমডি লিখে জিসিজেড ইনফো, ডিইসিএস ইনফোটেক নামে একটা ফোল্ডার বানালাম জিসিজেড ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, এখন এই যে এমডি মেকিং ডিরেক্টরি জিসিজেড ইনফোটেক এটা বানাইলাম, এটার ভিতরে যদি যাই তাহলে আমরা লিখবো সিডি জিসি জেড ইনফো টিইসিএইচ দিয়ে এন্টার দেন। দেখেন এটার ভিতরে আছি। তো আপনি চাইলে এটার ভিতরেও করতে পারেন, ডাইরেক্ট জিসিজেড এর ভিতরেও করতে পারেন। এখানে 5টা ফোল্ডার ইজি ভাবে বানাবেন। এখানে দিলাম এমডি, ধরেন জিসিজেড এর এখানে একটা ফোল্ডার বানাইলাম, ধরেন ওয়ার্ড, ডব্লিউ ওয়ার্ড ওয়ার্ড। হ্যাঁ, তারপরে আবার কমা দিলাম, না স্পেস দিলাম, ওয়ার্ড, তারপরে দিলাম ধরেন ইএক্সসিইএল এক্সেল। তারপরে আরেকটা ফোল্ডার বানাইতে চাইতেছি আমি, ধরেন এইচটিএমএল। আরেকটা বানাইতে চাইতেছি জিএইচআই গ্রাফিক্স। ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা। আরেকটা বানাইতে চাইতেছি ওয়েব, ধরেন ডব্লিউবি ওয়েব, ডিইবি সরি ওয়েব, ওয়েব নামে একটা বাস। তাহলে আমি যখন এন্টার করব, এন্টার করার পর দেখেন ঘটনাটা কি হচ্ছে, আমার ফোল্ডার কিন্তু 5টা হয়ে গেছে জিসিজেড ইনফোটেকের ভিতরে। দেখেন 5টা ফোল্ডার হয়ে গেছে, তাই না? এখন এক্সেল এর কাজ এখানে, গ্রাফিক্স এর কাজ এটার ভিতরে, এইচটিএমএল এর কাজ, এরকম 5টা ফোল্ডারের আপনি কাজ রাখতে পারবেন। তা আমি নমুনা দেখাচ্ছি। আপনি কি ধরেন আপনি আহ, কিসের কাজ করতেছেন, ধরেন আপনি ওয়ার্ডের কাজ করতেছেন, তাহলে ওয়ার্ডে রাখতে পারবেন। ওয়ার্ডের ফাইলগুলো এখানে এটার ভিতরে রাখবেন। কিভাবে সেটা দেখাইতেছি, উইন্ডো আর
তারপরে এখানে লিখবেন উইন ওয়ার্ড ডব্লিউ উইন উইন ডব্লিউ ওয়ার্ড উইন ওয়ার্ড লেখেন। লেখার পরে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে। তাহলে প্রথম কি আছে, আর এন্ড রেন্ট 10টা প্যারাগ্রাফ নেবেন, 4টা সেন্টেন্স নেবেন প্রতি প্যারাগ্রাফে। তারপরে বলছিলাম যে এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, পেজে যা পেজ কালারে যাবেন, এখান থেকে নিতে পারেন। আমি একটু অ্যাডভান্স লেভেলের দেখাচ্ছি। এখানে যাব, গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ধরেন টেক্সচার্স অথবা প্যাটার্ন নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তারপরে এখানে ফাইলে যাব, তারপরে সেভে যাব। সেভে যাওয়ার পরে সেই যে ডেস্কটপে যাব, সেই ডেস্কটপে গিয়ে না জিসিজেড এর ভিতরে যাব। তারপরে জিসিজেড ইনফোটেক এর ভিতরে ওয়ার্ড ফাইলটা ক্লিক করে এখানে আমি বলে দিব যে বিএসসি কেবেক জিআরবিইউএনডি ব্যাকগ্রাউন্ড, মানে কি ব্যাকগ্রাউন্ডের আমার একটা ফাইল এখানে সেভ হয়ে গেল। সিম্পল। ঠিক আছে, তারপর আবার কন্ট্রোল এন দেন, একটা নতুন ফাইল নেন। নতুন ফাইল নেওয়ার পরে এখানে ইকুয়াল আর এন্ড র্যান্ড 100 অর 10 10 10 10 10 3 দিয়ে এন্টার দেন। এখন আমি বলছিলাম যে দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্ডের মধ্যে যে কিভাবে আপনার পেজ কি বর্ডার কিভাবে দেওয়া যায়, তাই না? তো এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখেন অনেক সুন্দর সুন্দর বর্ডার আছে। এখান থেকে আপনি যে কোনো একটা বর্ডার চুজ করতে পারেন। ধরেন আপনি এই বর্ডারটা, এগুলি দেন সাদা কালো, বাট আপনি কালার করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি এই বর্ডারটা নিলাম। এই বর্ডারটা নিয়ে আমি এখানে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমি যদি চাই, এটা কি মোটা হবে? হ্যাঁ, মোটাও দিতে, এরকম দিতে পারেন, বাট এটা নরমাল, এটা স্টাইলটা হচ্ছে একেবারে ইজি। হ্যাঁ, তা আমরা আর্টে গেলে কিন্তু অন্য ধরনের ব্যাপার। নরমাল ভাবে যদি নেন সেটা, আর যদি না আপনি কাস্টম করবেন, এই যে দেখেন কাস্টম, কাস্টমে ক্লিক করেন। কাস্টমে ক্লিক করার পরে আপনি কাস্টম সাইজের দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আবার এখানে দেখেন অপশন আছে। এই অপশনে গেলে এখানকার এই যে অপশনটা চলে আসবো। তারপরে এখানে কালার, ধরেন আপনি এখানে কালার দিতে পারবেন। ঠিক আছে, আবার বর্ডার এন্ড শেডিং, এখানে এখানে এই যে বর্ডারের বাটন বা এগুলি লেফট রাইট, এগুলি ছোট বড় কতটুকু বর্ডার নেবেন, এই কাজগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, আবার এখান থেকে এই যে বিভিন্ন ধরনের সাইজেরও বর্ডার নিতে পারতেছেন, আপনি এখানে দিতে পারতেছেন। তারপরে ধরেন এখান থেকে আপনি যদি কালার চুজ করেন, এখানে কালার চুজ হয়ে যাবে। তারপরে বক্সের ভিতরে গেলে দেখেন ভিতরে একটা কালার হয়ে গেছে, দুইটা কালার হয়ে গেছে, এটা এটা মিক্স হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি চুজ করতে পারেন এনি ওয়ান, যে কোনো কালার চুজ করতে পারেন। বর্ডার, এই যে দেখেন এরকম কালার দিতে পারেন। এই যে বড় বড় করে এইটা পাবে। হ্যাঁ, তো এগুলি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি যদি ওকে করি তাহলে আমার এই বর্ডারটা দেখেন ডিজাইনেবল একটা সুন্দর বর্ডার হয়ে গেছে, দেখছেন? তো এই বর্ডারটা আমরা কি করতে পারি, এখন এরকম একটা বর্ডার বানাবেন, পরে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আবার সেই একই কাহিনী, সেভে যাবেন। সেভে তো এখানে আছে অলরেডি, ওয়ার্ডের ভিতরে আছে আমি, তাই না? তো এখানে খালি লিখবেন BORDER বর্ডার, প্রত্যেকটা যে ফাইল রিলেটেড যে কাজের, সেই কাজটা সম্পর্কে আপনাকে সেভ করে রাখতে হবে। ঠিক আছে, কন্ট্রোল এন দেন, আবার নতুন আরেকটা ফাইল নেন, ইকুয়াল নেন RND, তারপরে আপনি এটা লিখে 10, আরো সহজ করে দিই আপনাদের জন্য, এরকম লিখে এটাকে কপি করে রাখেন, কন্ট্রোল C। ঠিক আছে, কপি করার পরে আর এটা লেখাও লাগবে না। এখন বলছিলাম যে এটাতে একটা ওয়াটারমার্ক দেওয়ার জন্য, আপনি ওয়াটারমার্ক দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে। ওয়াটারমার্কে যাবেন, এখানে লেখা আছে ডু নট কপি। আমি যদি এটাতে ক্লিক করি, সে বলবে ডু নট কপি। এই দেখেন এখানে ডু নট কপি, পিছনে একটা জল ছাপের মতো আছে। এখন যদি বলি না এটা আমার ডকুমেন্ট, তুমি কপি করতে পারবা না। ঠিক আছে, তো আমি কি করব, এই যে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব। ঠিক আছে, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে ধরেন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ধরেন এই যে ডু নট কপি আছে না, এটা ডিলিট করে এখানে আমি কি লিখতে পারি, ধরেন আমি এখানে লিখলাম GCZ। হ্যাঁ, GCZ লিখলাম, ওকে করলাম, ওই দেখেন পিছনে GCZ হয়ে গেছে প্রত্যেক পেজের পিছনে। হ্যাঁ, এটাও করতে পারি আমরা। ঠিক আছে, তারপরে আবার যদি আরেকটু ডেভেলপমেন্ট যদি যেতে চাই, কাস্টম ওয়াটারমার্কে যাব, পিকচার দিব। এখানে ধরেন এই যে এখানে যাব, যাওয়ার পরে যে আমরা এটার পিছনে একটা পিকচার দিতে চাই, তো পিকচারটা তেমন সুন্দর হয় না, আপনি দিতে পারেন পিকচারটা ওই আপনার ওয়াটারমার্কের লোগোর সিস্টেম পিকচার বানায় নিতে হবে। হ্যাঁ,
নাইলে কিন্তু একটু সমস্যা। তারপরেও দেওয়া যায়, ধরেন এখানে ক্লিক করলাম, আমরা পিতে গেলাম, পিতে যাওয়ার পরে ধরেন এখানে আমরা একটা পিকচার দিলাম। পিকচার কিরকম পিকচার দেওয়া যায়, ধরেন এই পিকচারটাই আমি এখানে দিতে চাই। দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি ওকে করি, ওকে করার সাথে সাথে এখানে এই যে পিকচার, এই যে দেখেন একটা পিকচার আসছে কিন্তু এখানে এই যে দেখা যায়। হ্যাঁ, এই যে পিকচারটা আসছে দেখা যায়, এই দেখেন এই পিকচারটা আসছে। এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এরকম ভাবে ধরেন এই যে এরকম যদি কালার দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা কি করতে পারি, পিকচার দিতে পারি ওয়াটারমার্ক হিসেবে, ছবি আপনার ছবি আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন ওয়াটারমার্ক হিসেবে আপনার ছবিও দিয়ে দিতে পারতেছেন, দেয়ার ইজ নো ইস্যু। ওকে, সো তারপরে আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে এগেইন আচ্ছা, আমরা কিবোর্ড থেকে কিন্তু আরেকটা কাজ করতে পারি। এখন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আপনি যদি কন্ট্রোল এস দেন, সেভ দেন, তাহলে এরকম একটা অপশন আসবে, কন্ট্রোল এস কিবোর্ড থেকে। আমরা শর্টকাট গুলো শিখবো এখান থেকে। তো বর্ডার, এখানে আমরা ওয়াটারমার্ক লিখবো, ডব্লিউ এ টি ই আর, ওয়াটার এম এ আর কে, ওয়াটারমার্ক। ঠিক আছে, তো আশা করি জিনিসগুলি আপনাদের কঠিন লাগতেছে না। আমার পুরো কোর্সের যতগুলো যা কিছু শিখবেন ঠিক এরকম ভাবেই শেখাবো। চাই আপনি প্রোগ্রামিং শিখেন, চাই গ্রাফিক ডিজাইন শিখেন, চাই ওয়েব ডিজাইন শিখেন, হ্যাঁ, এর চেয়ে কঠিন লাগবে না। এখন যেরকম বুঝতেছেন সবগুলি এরকম ভাবে আমি বুঝিয়ে দিব, যত কঠিন হোক, there is no tension. ওকে, সো এখানে আমরা এটাও সেভ করে ফেললাম। এখন কন্ট্রোল এন দিয়ে আবার একটা নতুন নিলাম, আবার কন্ট্রোল বি দিয়া দেখেন এই যে এটা, কন্ট্রোল বি দিলে ওই যে আমি কপি করে রাখছিলাম না, মনে আছে, ইকুয়াল র্যান্ড যে কপি করছিলাম, খালি কন্ট্রোল বি দিলে আবার আবার নতুন চলে আসবে আরেকটা। ঠিক আছে, তো এখন আমার কি করব, দেখব যে তারপরে জানি কি আছে, ওয়াটারমার্ক হলো, কি আছে, লেখার কালার ফন্ট এরকম কিছু একটা আছে হয়তো, আমরা দেখি কি আছে পরে। আমাদের সিলেবাস কোথায়, আমাদের সিলেবাস কোথায়, ওয়ার্ড। ওকে, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে কি আছে, বর্ডার ডিজাইন, ওয়াটারমার্ক, চেঞ্জ ফন্ট কালার, ইউজ হাইলাইট, চেঞ্জ ফন্ট কালার। ওকে, তো আমরা এখন এখানে যাব, কোথায় আমাদের লেখা, এখানে, হ্যাঁ, ফন্টের কালার চেঞ্জ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, হোম পেজে যাব, তারপরে এখানে গিয়ে আমরা একটা পছন্দ মতো একটা কালার দিয়ে দিব। গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, দ্যার ইজ নো ইস্যু। মোর গ্রেডিয়েন্ট গিয়ে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এরকম যদি কালার চুজ করি, দেখেন কালার হয়ে গেছে চেঞ্জ। যদি উপরে রেড রাখতে চাই তাহলে এখানে রেড দিবেন। যদি এরপরে এখানে যদি অন্য একটা ইয়েলো কালার দিতে চান, এখানে একটা ইয়েলো কালার। এখানে যদি গ্রিন কালার দিতে চান তাহলে এখানে গ্রিন কালার, হ্যাঁ, দিয়ে তারপরে আমরা যখন এটাকে ক্লোজ করে দিব, হ্যাঁ, তাহলে আমরা দেখেন আমি যে কালারটা লিঙ্ক দিছিলাম সেই কালারটা পাচ্ছি, তাই না? দেখেন সেই কালারটা পাওয়া গেছে, এই যে দেখছেন, প্রত্যেকটার মধ্যে সেই কালার গুলি পাচ্ছে। তো আমি ফন্টের কালার বলছি, বাস এটা এখানে যান, ফাইলে যান, ফাইলে গিয়ে, কিন্তু এটা তো 100% না, ঠিক আছে, এটা বড় করে ফেলছি। এই যে এখানে দেখেন 160%, মাইনাসে ক্লিক করেন, মাইনাসে ক্লিক করে এটাকে 100 এ নিয়ে আসেন। তারপরে আবার সেই কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা সেভ, সেভ করার পরে আবার এখানে যাব, এখানে লিখবেন ফন্ট কালার, FONT ফন্ট COLOR, ফন্ট কালার লেখা তারপরে আপনি সেভ করবেন। ঠিক আছে, তারপরে আবার কন্ট্রোল এন দিবেন, নতুন একটা ফাইল নেবেন, তারপরে কন্ট্রোল ভি পেস্ট করবেন, দেখেন আবার সেটা চলে আসছে। হাইলাইটের ব্যাপারটা বলতেছি। তো এখন হাইলাইট আপনি কিভাবে করবেন, হাইলাইট হচ্ছে এই যে এটা, এটা দিয়ে এগুলো ইম্পর্টেন্ট, এখানে যান, এই যে এটাতে ক্লিক করার পরে দেখেন আপনার হাইলাইট হচ্ছে। ধরেন আপনার এই প্যারাটা অনেক ইম্পর্টেন্ট, আপনি কি করবেন, এখানে এরকম হাইলাইট দিয়ে দিবেন। তারপরে ধরেন এই লাইনটা ইম্পর্টেন্ট, এই যে হাইলাইট দিতে পারতেছেন, এটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এইটা ইম্পর্টেন্ট, এরকম হাইলাইট করে তারপরে আপনি কি করবেন, কন্ট্রোল এস, মানে এস ফর সুগার, তারপরে এখানে দিবেন হাইলাইট, হ্যাঁ, HIGHLIGHT, হাইলাইট। ওকে, হাইলাইট করে এখানে সেভ করে দিতে পারেন। ওকে, ওকে, এখন আমি ধরেন এখানে সবগুলো ক্লোজ করে দিলাম।
এভরিথিং ক্লোজ করে দিব, আমার এটাও ক্লোজ করে দিব। আমি এখন GCZ এ গেলাম, GCZ এ যাওয়ার পরে GCZ ফোল্ডারে ঢুকলাম। আমি ওয়ার্ডেরটা করে দিচ্ছি, ঠিক আছে? এই যে ওয়ার্ডের একটা প্রশ্ন কমপ্লিট করে ফেলছি, ওয়ার্ড। ওকে, এখন ওকে, এখন এই যে ওয়ার্ডের এটা করলাম না, ধরেন আপনি এরকম ভাবে বাকি প্রশ্নগুলো কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পারছেন, সবগুলো প্রশ্নে আপনি ওয়ার্ডের ভিতরেই করতে পারতেছেন। ওকে, এখন আরেকটা প্রবলেম হতে পারে আপনার, ধরেন এখানে লেখা আছে GCZ ইনফোটেক, তাই না? একটা হলো ওয়ার্ড, আরেকটা হলো এক্সেল, গ্রাফিক, HTML, ওয়েব, তাই না? তো ওয়ার্ড ফাইলটা ওপেন করলে তাহলে বাকি ওয়ার্ডের ফাইলগুলি কোথায় লিখবেন? নো প্রবলেম, এখানে যাবেন, একটা নিউ প্রবলেম বলতে কিছু নাই দুনিয়াতে, সব সলভ। ওকে, তো এখানে লিখবেন যে ওয়ার্ড, ওয়ার্ড 1 লেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন এই যে এগুলি আছে না, ধরেন এরকম রাইট ক্লিক করেন, কপি করেন, এই যে কপি করে এখানে রাইট ক্লিক করে ধরেন পেস্ট করেন, তাহলে আরেকটা হলো কপি হলো, কন্ট্রোল বি দেন, একটা, দুইটা, তিনটা, তাই না? কটা হলো? পাঁচটা। রাইট ক্লিক করেন, এখানে এগুলি শিখে যাবেন এইভাবে করলে, রিনেম করেন এটাকে। এখানে আমরা কি লিখবো? ওয়ার্ড 2। তারপরে এখানে আসেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এটাকে রিনেম করেন, লেখেন ওয়ার্ড 3, ওয়ার্ড 3, এন্টার। তারপরে আবার আসেন এখানে ওয়ার্ড 3 এর উপরে আসেন, এখানে এসে বলেন যে রিনেম ওয়ার্ড 4। ওকে, তারপরে এখানে আসেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আবার রিনেম করেন। ঘুরায় পিছায় করার একটা কারণ হচ্ছে আপনার পেজ গুলি জানতে হবে কিভাবে। ওয়ার্ড 5, বিপদ পড়ে গেল যাতে সামাল দিতে পারেন। দেখেন 1 2 3 4 অটোমেটিক, এবং এটা স্ট্যাটাস কি একদম কারেক্ট। ডেট মডিফাই, আজকের ডেট, হ্যাঁ 1 তারিখ, দেখেন জুন মাসের 1 তারিখ, দেখেন সবটি ডেট হয়েছে, এবং ফাইল টাইপ হচ্ছে ফাইল, সাইজ এখানে ফোল্ডারে কোনো সাইজ হয় না, এর ভিতরে যে ফাইলের সাইজ থাকে সেটাই। এখন আমি এই ওয়ার্ড 1 এ এই যেগুলি বানাইছি এগুলো নিতে চাই, প্রথমটাতে ক্লিক করে শিফটে ধরে লাস্টে ক্লিক করেন, ডিলিট সিলেক্ট হয়ে যাবে। এখন খালি কি করবেন, এটাকে ধরে উপরের দিকে যাবেন, উপরের দিকে গিয়ে যে ওয়ার্ড 1 এর উপরে যাবেন, দেখেন মুভ টু ওয়ার্ড, বাস মাউস এখন ছেড়ে দেন, অটোমেটিকলি আপনার ফাইলগুলি কোথায় চলে গেছে দেখেন, ওয়ার্ড 1 এর ভিতরে চলে আসছে, ঠিক আছে? আমি তো আস্তে আস্তেই করতেছি, এগুলি তাড়াতাড়ি করে আপনারা করবেন। এখন ওয়ার্ড 2 এর ভিতরে কি করবেন, ওই বাকি কাজগুলো ফাইলগুলো করবেন। আপনারা তো সেগুলো করতেই পারেন, তাই না? তো আশা করি বুঝতে পারছেন, এবং এটাই ছিল প্রজেক্ট। আমি তো একটা করে দিলাম, তাই না? এই যে এটার ভিতরে সুন্দর করে বুঝিয়ে দিলাম, তারপর না বুঝার তো না বুঝার কিছু না, বাকিগুলো এরকম ভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে করতে হবে। সহজ হোক, মনে মনে ভাবতেন ধরো এগুলি স্যার কি করে দিচ্ছে, এগুলো তো পারি। এই যে পারি সেটা তো মুখের কথা রে বাবা, সেটা তো মুখের কথা, প্র্যাকটিক্যাল না। আই ওয়ান্ট টু সি practical. Okay, thank you very much for watching this video. Bye bye.